জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে ৩ আগস্ট সূচনা বক্তব্য, ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। জুলাই আগস্টে দেশজুড়ে যে ব্যাপক গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার শীর্ষে থেকে তার নির্দেশনায় নৃশংসতায় বলি হয় ১৪০০ প্রাণ, আহত হয় ২০,০০০-এরও বেশি মানুষ। মানবতাবিরোধী এই অপরাধে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরু হয় বিচার কাজ। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ পড়া শুরু করেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। পরে এজলাসে হাজির একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন তিনি অভিযোগ বিষয়ে কিছু বলতে চান কিনা। এ সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুন দাঁড়িয়ে বলেন তিনি জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের দোষ স্বীকার করছেন। তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। এরপর চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। আদেশের পরে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন আইনি লড়াই শেষ হয়নি শেখ হাসিনার। গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ্য শেষে যদি তাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। এর আগে প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা উল্লেখ করে ৩ জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হলো। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।